আমাদের বিবির হাটটা ধ্বংসের পথে। কেন কোনো গরু উঠে না, কোনো কিছু উঠে না। কাউন্সিলর না বললে কি ফেলাইতে পারে? এখানে তো কাউন্সিলর না বললে তো ফেলাইতে পারে না। আমাদের বিবির হাটটা ধ্বংসের পথে। এমনি এখানে কোনো গরু উঠে না, কোনো কিছু উঠে না। হয়তো কোরবান আসলে কোরবানির সময় তারা কতগুলি এখানে সিন্ডিকেট আছে, ওরা কি করে কতগুলি এখানে ওই তাবু মেরে ওইখানে বা তাদেরকে একটা স্থান করে দেয় এবং প্রতিখানে 20,000 টাকা দিতে হবে বা এইরকম ধরনের মানে একটা টাকা মাস দিতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যে টেন্ডার কার্যক্রমগুলো ঠিক সেভাবে আমরা করতে পারি না, পরিচালনা করতে পারি না, হয়তো অনেক সময় লেগে যায়। সেজন্য শেষ মুহূর্তে এসে আসলে আমাদেরকে একটু এরকম খাস কালেকশনের দিকে আমাদের যেতে হয়। কিন্তু এবার আমরা কিন্তু প্রথম থেকেই মোটামুটি সিরিয়াস আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতবারের বিষয়টা একটু ডিফারেন্ট ছিল বিবির হাটের ক্ষেত্রে। আপনি জানেন ওখানে কিন্তু চলাচলের জন্য অলমোস্ট বন্ধই ছিল। সেই জন্য আমরা সেরকম ইজারা মূল্য পাইনি। আমরা সেই জন্য খাস কালেকশনে আমরা স্থানীয়দের মাধ্যমে আমরা খাস কালেকশন করেছি। আপনি যেটা বলেছেন আসলে খাস কালেকশনটা একটি ভালো প্রক্রিয়া না। সিটি কর্পোরেশনের এত সক্ষমতা নাই, আমাদের এত লোকবল নাই, এটা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমরা এবার আমরা আশা করছি এটা যেহেতু টেন্ডার আছে আমরা ভালো মূল্য পাবো বলে আশা করছি। যে ইজারাদাররা কিন্তু বাজার বিট করে, তারা কিন্তু জানে যে বিবির হাটে কত টাকা আর্ন হবে। তা এখন যদি আপনি দেখেন যে আপনি 1 কোটি টাকা 1.5 কোটি টাকা লোকসান দিছেন, সেটা কি অন্যরা জানবে না? তা এখন আপনি কি পরের বার গিয়ে আবারও 6% বর্ধিত দিয়ে মারবেন? এখন যদি এটা মনে করা হয় যে না, কাউন্সিলরে সবাইকে ডেকে নিষেধ করে দিছে, কেউ মারবে না, তোমরা মারতে পারবা না, মারলে এরকম হবে, এরকম বলার কোনো সুযোগ কোথাও নাই। ছলচাতুরি বা এটাতে না হওয়ার জন্য কোনো উদ্যোগ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেই, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে নেই।